হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাদশাহ নমরুদকে হেদায়েত করার জন্য আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও তা সম্ভব হলো না। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কতিপয় বিশ্বস্ত উম্মত ও সহচর সহ বাবুল দেশ হতে বের হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন এবং সেখানে পৌঁছে বেশ কিছুদিন যাবৎ সেখানে থাকলেন এবং সেখানকার আদিবাসীগণকে দিন ধর্ম শিক্ষা দিলেন। তারপর দেশে এসে আবার তিনি সফরে বের হয়ে গেলেন। নানা দেশ ভ্রমণ করতে করতে অবশেষে তিনি একদিন হারান নামক শহরে উপস্থিত হলেন। তারপর সেখানে তিনি সত্য ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সেখানেই বসবাস করতে লাগলেন। একদিন তিনি খাজিয়ানুল ওজা নামক এক জায়গায় উপস্থিত হলেন। দেখতে পেলেন যে বহু লোক উত্তম বেশভূষায় সজ্জিত হয়ে কোথায় কোন দিকে যেন গমন করছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে সেখানের বাদশাহর এক পরমা সুন্দরী ও অশেষ গুণবতী কন্যার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। বাদশাহ যদি উপস্থিত সবাইকে নিজের চোখে দেখে যাকে তার পছন্দ হবে নিজের ইচ্ছা এবং স্বাধীনভাবে যাকে ইচ্ছে তাকেই স্বামীরূপে বরণ করবেন। এ কথা শুনে মনের খেয়াল বসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামও তাদের সাথে গিয়ে উক্ত স্বয়ম্বর সভায় শরিক হলেন। সভায় অসংখ্য রাজন্য, রাজের ছেলে ও সুন্দর সুপুরুষগণ উপস্থিত হয়েছিল। যথাসময়ে শাহজাদি সারা স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হলেন। তার এক সহচারী আগে আগে এক এক করে প্রত্যেকের পরিচয় জিজ্ঞেস করতে করতে সামনে যেতে লাগলেন। শাহজাদি তা শুনতে শুনতে পিছনে পিছনে সামনের দিকে আগাচ্ছিলেন। এভাবে সভায় উপস্থিত বহু সংখ্যক লোকের পরিচয় শুনলেন ও তাদেরকে দেখলেন, কিন্তু তাদের মধ্যে কেউই তার মনের মতো হলো না। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সভার এক প্রান্তে উপবিষ্ট ছিলেন। তার পরিধানে অন্যান্য লোকদের মতো কোনো মূল্যবান পোশাক ছিল না। তিনি অত্যন্ত মামুলি পোশাক পরিহিত ছিলেন। বুক ভরা আশা নিয়ে যে সকল পাত্র হাসি খুশি চেহারা ও আনন্দপূর্ণ মনে আগমন করেছিল, না পাওয়া ও নিরাশার গ্লানিতে মলিন মুখে তারা এবার বিদায় গ্রহণ করল। পরদিন মহা ধুমধামে ও জাঁকজমকের সাথে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে শাহজাদির সারার বিবাহ হয়ে গেল। বিবাহের পর বেশ কিছুদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার শ্বশুরালয় থেকে গেলেন এবং সেখানে জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করতে লাগলেন। কিছুদিন পর আল্লাহ তাআলার তরফ হতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি আদেশ আসলো, হে ইব্রাহিম, তুমি আবার বাবুল মুলুকে গিয়ে বাদশাহ নমরুদকে তোমার ধর্মে আহ্বান করো। আল্লাহর নির্দেশ অনুসারে তিনি বাবুল রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন। স্ত্রী সারা বিবিও তার সঙ্গে যাওয়ার জন্য তাকে ধরে বসলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবুল অনেক দূরের পথ, তুমি মহিলা মানুষ, তাই সফরের খুবই কষ্ট হবে, বিশেষত তোমার পিতাও তোমাকে এত দূর দেশে যেতে দিবে না। সারা বললেন, স্বামীর সঙ্গে থেকে কষ্ট ক্লেশ আমি হাসি মুখে সহ্য করব। তারপর পিতাকে রাজি করার ভার আমার উপর ছেড়ে দিন। সারার কথায় এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজি হলেন এবং সফরের প্রস্তুতি গ্রহণ করে কিছুদিনের মধ্যেই বিবি সারাকে সঙ্গে নিয়ে বাবুলের পথে রওনা হলেন। 50 বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিসসালামের গোঁফ দাড়ি শ্বেতবর্ণ ধারণ করল, তখন তিনি তাতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তার পূর্বে কখনো কারো গোঁফ দাড়ি সাদা হতো না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মৃত্যুর আগমন আশঙ্কায় সবসময় অত্যন্ত ভীত থাকতেন। এজন্য আল্লাহ তাআলা বিশেষ দয়া করে মালাকুল মউত আজরাইলকে বলে দিয়েছিলেন যে তার প্রিয় খলিলের অনুমতি গ্রহণ ব্যতীত যেন তার জান কবজ করা না হয়। কথিত আছে যে একদিন ফেরেশতা আজরাইল জনৈক অপরিচিত মানুষের বেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট আগমন করলেন। তিনি তার নিকট পরিচয় জিজ্ঞেস করলেন। আগন্তুক বললেন যে আমি মালাকুল মউত আজরাইল, আমি সকল জীবের জান কবজকারী। এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন, না অন্য কোনো উদ্দেশ্যে আগমন করেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, না, জান কবজ করতে আসিনি, শুধু আপনার সাথে সাক্ষাৎ করতে ও আপনার একটি সুসংবাদ শোনাতে এসেছি। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে আমার খলিলের অনুমতি ব্যতীত যেন তার জান কবজ করা না হয়। সুতরাং আমি আপনার নিকট জিজ্ঞেস করতে এসেছি, আপনি কি এখন দুনিয়া হতে বিদায় গ্রহণ করতে চান, না আরো কিছুদিন এখানে থাকতে চান? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এ কথা শুনে অত্যন্ত খুশি হয়ে বললেন, আপনি আর কিছুদিন অপেক্ষা করুন। এই ঘটনার বেশ কয়েক বছর পরে আবার একদিন ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট আগমন করে তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর দোস্ত, আপনি কি এখন দুনিয়া ত্যাগ করবেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, না ভাই, আমার এখনো পৃথিবীতে কিছু কাজ বাকি আছে, আপনি আমাকে আরো কিছুকাল সময় দিন। ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম সেদিনও চলে গেলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার দ্বিতীয় পুত্র হজরত ইসহাক আলাইহিসসালামকে
সিরিয়ায় তার প্রতিনিধি নিযুক্ত করলেন। তারপর তার বয়স যখন 200 বছর, বর্ণান্তরে 232 বছর পূর্ণ হলো, তখন একদিন তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রভু, আপনি আমাকে দুনিয়ার যে সকল নিয়ামত দান করেছেন, এজন্য আমি আপনার অসংখ্য শুকর জ্ঞাপন করছি। এখন আর আমার দুনিয়ায় থাকার মোটেও ইচ্ছা নেই, অতএব দয়াপূর্বক এখন আমাকে দুনিয়া হতে উঠিয়ে নিন। এরপর মালাকুল মউত এসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জান কবজ করে নিলেন। বাইতুল মুকাদ্দাস হতে প্রায় 25 মাইল দূরবর্তী একটি জায়গায় তাকে দাফন করা হলো। ওই জায়গাটিকে বাইতে খলিল নামে অভিহিত করা হয়। পরে ওই জায়গায় একটি শহর গড়ে উঠেছিল এবং সে শহরটিও বাইতে খলিল নামে আখ্যায়িত হচ্ছে। মৃত্যুকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 4 জন পুত্র সন্তান রেখে গিয়েছিলেন। তাদের নাম যথাক্রমে হজরত ইসমাইল আলাইহিসসালাম, হজরত ইসহাক আলাইহিসসালাম, মদিন ও মাদায়েন। এদের মধ্যে একমাত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত বাকি 3 পুত্র বিবি সারার গর্ভে এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম বিবি হাজরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যুর কিছুদিন পূর্বে একদিন হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর খলিল, আল্লাহ তাআলার নবী হিসাবে আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য দান করেছিলেন? জবাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, 3টি বৈশিষ্ট্য আল্লাহ আমাকে দান করেছেন, যথা আমি কোনোদিন রুজি রোজগারের ব্যাপারে এরূপ চিন্তা করিনি যে আগামীকাল আমি কি খাবো। 2, আমি সারা জীবন কোনোদিন মেহমান ছাড়া আহার করিনি। 3, যখন আমার সামনে ইহ ও পরকালের উভয় কাজই এসে পড়ত, তখন আগে আমি পরকালের কাজটি করে পরে দুনিয়ার কাজটি করতাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ইন্তিকালের সময় হজরত ইসমাইল আলাইহিসসালাম তার নিকট উপস্থিত ছিলেন না। তার মৃত্যুর কিছুদিন পর তিনি তার কনিষ্ঠ ভাই হজরত ইসহাক আলাইহিসসালামকে বললেন, আমাকে পিতার পরিত্যক্ত সম্পদ হতে কিছু দান করো, যেন তা আমি চিরদিনের তরে পিতার পবিত্র স্মৃতি হিসাবে নিজের নিকট সংরক্ষণ করতে পারি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের 4 জন পুত্রের মধ্যে হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালাম এ দুজনই নবুয়ত লাভ করেছিলেন।